আব্দুল্লাহ হিল কাফি আপনি লিখেছেন, অনেকে বলে থাকেন বৃষ্টিতে ভেজা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কথাটি কতটুকু সঠিক? আব্দুল্লাহ কাফি, বৃষ্টিতে ভেজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটি সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সহ একবার বৃষ্টিতে ভিজেছেন এবং তিনি খালি গা হয়ে বৃষ্টির পানি শরীরে লাগিয়েছেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটি কেন করলেন? নবী আলাইহিস সালাম তখন বলেছেন যে এটি আল্লাহ তাআলার বৃষ্টিতে এমনিতে আল্লাহ তাআলার রহমত, সাধারণ অবস্থায় ঝড় হলে বা জলোচ্ছ্বাসের পর্যায়ে গেলে সেটি আল্লাহর পক্ষ থেকে ফিতনা হতে পারে, পরীক্ষা হতে পারে, আযাব হতে পারে, অন্য আবার সেটা কোনো দিক থেকে অনুগ্রহ হতে পারে। তো বৃষ্টিটা এটা সাধারণভাবে এবং আপনার মৌলিকভাবে যেহেতু রহমত আল্লাহর পক্ষ থেকে, তিনি বলেছেন যে এটি সবই আল্লাহর তরফ থেকে নাজিল হলো, যার কারণে সেটি আমি শরীরে ধারণ করছি। এখান থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় বৃষ্টির পানি এটা শরীরে লাগানো সুন্নাহ। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ এক্ষেত্রে আছে, সেটি হলো যখন বৃষ্টি হয় ওই টাইমটাতে দোয়া কবুল হয়। তো বৃষ্টির পানি গায়ে লাগানো, পাশাপাশি এই টাইমে দোয়া করা, এটি সুন্নাহ। গায়ে লাগানো সুন্নার মানে এই নয় যে বৃষ্টি হলেই আমাকে নেমে যেতে হবে, বরং মাঝে মধ্যে বা কখনো এরকম করলেই সুন্নাহটা আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। তবে এর মানে এই নয় যে বৃষ্টিতে ভিজতে গিয়ে আমি অনেক বেশি সময় সেখানে থাকলাম এবং জ্বর সর্দির ঠান্ডার আশঙ্কা থাকলেও সেটি করলাম, ব্যাপারটা সেরকম না। আল্লাহ তাআলা এই সুন্নাহটি অনেকটা